আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। আমেরিকা পার্টি দিয়ে তৃতীয় শক্তি গড়তে চান ইলন মাস্ক। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে ঝুঁকির মুখে ন্যাচারালাইজড অভিবাসীরাও। যুক্তরাষ্ট্রের ঋণ $37 ট্রিলিয়ন, ট্রাম্পের অদক্ষতায় বাড়তে পারে আরও। এবং ইউরোপে শরণার্থীর শীর্ষ গন্তব্যে জার্মানি, প্রতি 25 জনে একজন আশ্রয় প্রার্থী। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থায় ভিন্নতা আনতে নতুন দলের ডাক দিয়েছেন ইলন মাস্ক। 4 জুলাই স্বাধীনতা দিবসে এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, স্বাধীনতা দিবস হলো একদলীয় ব্যবস্থার বাইরে আসার সময়। আমাদের কি আমেরিকা পার্টি গঠন করা উচিত? এই প্রশ্নে 11 লাখের বেশি মানুষ ভোট দেন, যার মধ্যে প্রায় 65% হ্যাঁ বলেন। এই ঘোষণা আসে ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল কংগ্রেসে পাশ হওয়ার একদিন পর। মাস্ক এই বিলের বিরোধিতা করে সরকারি পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই আমেরিকা পার্টি গঠনের বিষয়ে সরব হন। মাস্ক বলেন, মাত্র 2-3টি সিনেট আসন ও 8-10টি হাউস ডিস্ট্রিক্ট ফোকাস করলেই বড় প্রভাব ফেলা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে তৃতীয় দল গঠন কঠিন হলেও মাস্কের উদ্যোগ রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশ জারি করেছেন, যার মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব লাভ করা ন্যাচারালাইজড অভিবাসীদের নাগরিকত্ব বাতিল এবং ডিপোর্টেশন প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। এই আদেশে শুধু অবৈধ অভিবাসী নয়, যারা বৈধভাবে নাগরিকত্ব পেয়েছেন তারাও ঝুঁকির মধ্যে পড়ছেন। যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস ও হোমল্যান্ড সিকিউরিটি ইতিমধ্যে এসব নাগরিকের তথ্য যাচাই শুরু করেছে। নতুন আদেশের ফলে নাগরিকত্ব প্রাপ্ত অভিবাসীরা আবারও কঠোর পর্যালোচনার মুখোমুখি হচ্ছেন। যারা আবেদনকালে বা নাগরিকত্ব গ্রহণের সময় মিথ্যা তথ্য দিয়েছেন বা অতীতে ডিপোর্টেশন আদেশ বহাল ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নতুন নির্দেশনার কারণে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেক ন্যাচারালাইজড অভিবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তারা ভীত যে পুরনো কোনো তথ্য বা ভুল তথ্যের কারণে তারা নাগরিকত্ব হারাতে পারেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ অভিবাসী সম্প্রদায়ের জন্য কঠিন এবং এর মাধ্যমে প্রশাসনের কড়া মনোভাব ফুটে উঠেছে। এর আগে 1906 সাল থেকে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের জন্য আইন থাকলেও এত ব্যাপকভাবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। এই আদেশ কার্যকর হলে আগের চেয়ে অনেক বেশি সংখ্যক নাগরিকত্ব বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিবাসীদের অধিকাংশের জন্য এটি নতুন আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ $37 ট্রিলিয়ন পৌঁছেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বাজেট বিল পাশ হওয়ার পর বিশ্লেষকরা আশঙ্কা করছেন এতে ঋণের পরিমাণ আরও $3 ট্রিলিয়ন বাড়তে পারে। বিশ্বের সবচেয়ে বড় হেজ ফান্ড প্রতিষ্ঠাতা রে ডালিও এবং ইলন মাস্ক সহ অনেকেই এই ঋণ পরিস্থিতিকে সংকটপূর্ণ বলে সতর্ক করেছেন। ডলারের মান কমা, সুদের হার বৃদ্ধির চাপ ও বাজেট ঘাটতি এই সংখ্যা আরো বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সামনে 3টি পথ: ব্যয় হ্রাস, আরো বেশি অর্থ ছাপানো বা চরমভাবে ঋণ পরিশোধে ব্যর্থতা। যদিও এখনই বড় বিপর্যয়ের আশঙ্কা কম, তবে ডলারের বিকল্প না থাকায় এই স্থিতিশীলতার মূল কারণ। জার্মানিতে বর্তমানে স্বীকৃত শরণার্থী ও সুরক্ষাপ্রাপ্ত মানুষের সংখ্যা 33 লাখে পৌঁছেছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 4.1%। অর্থাৎ প্রতি 25 জনে একজন শরণার্থী ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, ইরাক ও আফ্রিকান দেশগুলো থেকে আগতদের সংখ্যা সবচেয়ে বেশি। সরকারি তথ্য অনুযায়ী আশ্রয় প্রার্থীদের গড় বয়স 32, যা জার্মানদের চেয়ে অনেক কম। প্রায় 45% নারী এবং 1/4 শিশু কিশোর। তবে নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ নেতৃত্বাধীন সরকার শরণার্থীর সংখ্যা কমাতে কঠোর অবস্থান নিয়েছেন। ডাবলিন রেগুলেশনের প্রতি জোর দিয়ে আশ্রয় প্রার্থীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে বিতর্ক তৈরি হয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নেতাদের দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর মতো, বললেন তারেক রহমান। এবার যেন-তেন নির্বাচন মেনে নিবে না জামায়াত। এবং চট্টগ্রামের চিড়িয়াখানায় জন্ম নেওয়া 33 অজগর ছানা অবমুক্ত।
আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য বলে মন্তব্য করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে এই মন্তব্য করেন তিনি। বাণীতে তিনি বলেন, ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন 10ই মুহররম। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয়, তাই এই দিনটির মহিমা অসীম। এক বিয়োগান্তক বিষাদময় ঘটনার স্মৃতি বিজড়িত এদিন, যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। তিনি আরো বলেন, গত 16 বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সব ভাওতাবাজের নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। এবার আর জেনেতুনে নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 14, 18 ও 24 মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবারও প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দিব না। শনিবার ফেনী যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্ব রোডে এক পথসভায় এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চেতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতেও সেই অধিকার আদায়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের লড়াই ফ্যাসিবাদদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন, আমাদের লড়াই চলবে। যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। চট্টগ্রামের চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া 33 বার্মিজ রক পাইথন প্রজাতির অজগরের ছানাকে অবমুক্ত করা হয়েছে। ফটিকছড়ি উপজেলার হাজিরাখিল বন্যপ্রাণী অভয়ারণ্য এসব অজগরের ছানাকে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অংশ হিসেবে বন বিভাগ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ যৌথ ব্যবস্থাপনার এই অবমুক্ত কার্যক্রম পরিচালিত হয়। ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম, হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান এবং চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার শাহেদ শুভ এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।